আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলুন আজ আমরা দেখব যে আমি সারাদিন রোজার মাসে কিভাবে সকাল থেকে আমার দিনটা যায় একদম সেহরি থেকে রাত পর্যন্ত। চলুন দেখা যাক। এই যে দেখুন আমি উঠে গেছি। উঠে লাইট অন করে এবার আমি নরমালি দুধ মুড়ি খাই। তো সেই জন্য দুধটা হালকা গরম করে একটু নিয়ে নিয়েছি। দুধ কলা মুড়ি এটা খেয়ে তারপরে আর আমার বর ও নরমালি ভাত খায়। তো ওইজন্য ভাত দিয়ে ওটা ক্লিপটা নেওয়া হয়নি। তো এই যে দুধ মুড়ি। তারপরে খাওয়া-দাওয়ার পর আমি নামাজ পড়ে নামাজ পড়ার পর অন্য কিছু জামাকাপড় থাকে যেগুলো ওয়াশিং মেশিনে দেওয়ার থাকে। তো একবারে সব ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। দিয়ে এই যে দিয়ে দেবো ওয়াশিং মেশিন পাউডার দিয়ে সব দিয়ে একদম রেখে দেবো। এরপর একটা মহান কাজ আছে যেটা হলো ময়লা ফেলা। সেটা আপনারা দেখতেই পাবেন ওরা কাক ভরে চলে আসে। তো আমাদের এখানে নরমালি সেহরি হয় ৫টা ২৫ এরকম দিকে সেহরি শেষ হয়। মানে ওই সময় আজান দেয়। তো তারপরে আমি কাপড়গুলো দিয়ে ওয়াশিং মেশিনে একটু ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। এখনও আসেনি ময়লা গাড়ি। ততক্ষণে আমি কাজটা করে নিচ্ছি। এই যে দেখুন আস্তে, আস্তে সকাল হচ্ছে। এখন ৬টা ৩৫-৪০ এরকম বাজছে। তো সকাল হচ্ছে এখন। তো এবার সকাল হতে, হতে এদিকে আমি ওয়েট করছি কখন ময়লা গাড়ি আসবে। ততক্ষণে আমার ঘর ঝাঁট দেওয়া আছে। এই যে দেখুন মনে হলো এসে গেছে। তো আমি নিচে যাচ্ছি দেখতে যে ময়লা গাড়ি এসছে কিনা। তারপর আমি নিচ থেকে ফিরে আসলাম কারণ আসেনি, সেটা অন্য দিকে ছিল, ওটা লেট হচ্ছে। তো ততক্ষণে আমি আমার এই গাছে একটু পানি দিয়ে নিলাম। তারপরে একটু উপরে গেলাম সকালে ফ্রেশ হাওয়া নিতে। এই যে দেখুন আমার ছাদ, একদম ফ্রেশ হাওয়া, ফ্রেশ ভিউ, মানে মনটা একদম জুড়িয়ে যায়। তো এখানে একটু পায়চারি করে তারপর আমি নিচে এলাম। নিচে এসে এবার একটু ছোলা ভেজাতে হবে, সকাল থেকে ভিজিয়ে দিই আমি। তো ছোলাটা এবার ভেজাবো, ছোলার প্যাকেট কেটে ছোলাটা ভিজিয়ে দিই। ওদিকে কিন্তু আমি ছাদে গিয়ে জামাকাপড়ও মেলে চলে এসেছি, ওটার ক্লিপটা নেওয়া হয়নি মেলার সময়। এদিকে এবার ময়লার গাড়ি মনে হচ্ছে এসে গেছে। তো আমি তাড়াতাড়ি এই যে দেখুন আমার এই ময়লাগুলো, শুকনো আর ভিজা ময়লা আলাদা করে। আর এইদিকে আওয়াজ করতে, করতে যাচ্ছে। এটা হলো ভিজা ময়লা, ও দিয়ে দিয়েছি অলরেডি আমি, ওটা ক্লিপ নেওয়া হয়নি। এই যে সবাই যাচ্ছে শুকনো ময়লা ফেলতে, মানে একটা সকালবেলার একটা প্রধান কাজ সবার, সবাই মিলে যাচ্ছে। তো সবাই শুকনো ফেলছে। তারপরে ওখান থেকে এসে আমি আরও বাকি যে কাজ সেগুলো করে নিয়েছি। এরকম ওগুলার ক্লিপ নিয়ে নিই আলাদা করে। এবার ঘর মোছা, তারপরে গোসল করা, ওগুলো করে তারপরে একটু পড়া-টড়া, কোরআন শরীফ পড়া এসব করে আমি এবার একটু রেস্ট নিয়ে তো বিকেলে এটা বানাতে শুরু করছি যে একটু বানাই। এটা হলো মানে ফুটি আমি ভেবেছিলাম। তো আমি জানি না বাবা এটা কুমড়োর মতো লাগছে। আদৌ ফুটি হবে, খেতে ভালো হবে কিনা, আমি তো ভয়ে, ভয়ে বানালাম। তো এই দেখুন এইভাবে মিক্সচারটা বানানোর জন্য আমি এই যে গাজরগুলো বানিয়ে নিচ্ছি। এদিকে শসাটা এখনও হয়নি কারণ শসাটা শেষ হয়ে গেছে। তো আমার হাসব্যান্ড অফিস থেকে আসার পথে ওটা নিয়ে আসবে। তো আমি ওই জন্য হাফ বানিয়ে রেখে দিলাম। এই যে আঙ্গুর দেখুন কি সুন্দর জিপলক ব্যাগে দিয়েছে। বেশ ব্যাগটা বেশ সুন্দর। জিপলক আবার হাতে করে ধরা যাবে। একটু এর মাঝে একটু হোল করে দেওয়া আছে যাতে মানে এয়ারটা বের হতে পারে। তো এই যখন আমি আবার লক করে রেখে দিলাম, কিছুটা নিয়ে নিলাম। আর ওদিকে ফুটিটা বানিয়ে আমি রেখে দিয়েছি আলাদা করে। এই যে ময়লা আমি আলাদা করে দিচ্ছি, মানে ভিজা ময়লা। তো আমি এই ফুটিটার হাফ বানিয়েছি, হাফ রেখে দিচ্ছি, পরে বানানো হবে। বানিয়ে এবার আমি পেঁয়াজ বানিয়ে নিচ্ছি, যেহেতু ছোলা ভুনা করব। পেঁয়াজ, আদা, আদাটা আমার লাগবেই। একটু আদা আমার শ্বশুরবাড়িতে সবাই আদা দিয়ে ইফতারি করে। মানে ওরা ১ম এ আদা নুনটা মুখে দেয়, দিয়ে পানি খায়। তো আমার অভ্যাস নেই, আমি তো খেজুর দিয়েই ইফতারি করি। মানে ইফতার মানে ১ম এ খেজুরটা মুখে নিয়ে ইফতার করি। তো এই দেখুন আমি আদা বানিয়ে আদাকে একদম ঝিরিঝিরি করে বানিয়ে নিয়েছি। ২ টো রাখছি আমার বরের খাওয়ার জন্য। আর এদিকে পেঁয়াজি বানাবো একটু। তো পেঁয়াজের জন্য রেখে দিয়েছি। আর এই যে দেখুন পেঁয়াজ, লঙ্কা এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিয়েছি নুন দিয়ে। যেমনি রোজ বানাই। ছোলা ভুনবো এবার। ছোলাটাকে ভুনা হচ্ছে। এরকম নুন, হলুদ, আদা মশলা দিয়ে এটাকে ভালো করে করে নেওয়া হচ্ছে। তো করে নিচ্ছি। এদিকে একটু এই যে জলটা ছোলার। এরপরে এর মধ্যেই পেঁয়াজিটা করে নেবো। ওটা তুলে নেওয়া হয়েছে। পেঁয়াজিটা করে নিচ্ছি। তার সাথে আমার একটু সয়াবিন ভেজাবো কারণ একটু সয়াবিন রান্না হবে আজকে। এই যে আমরা ইফতারও করে নিচ্ছি এর মাঝে। যা বানানো হয়েছিল আমাদের ফুটিটা কিন্তু খুব ভালো ছিল।
আমি খেয়ে দেখলাম এই যে গুড় দিয়ে ফুটিটা খেতে হয়। তো আমার কাছে খেজুর গুড় ছিল, তো ওটা দিয়ে খেয়েছি। এরপর দেখুন আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকেও আমি তাড়াতাড়ি করার জন্য আলু সেদ্ধ করে অল্প সিটি মেরে সেদ্ধ করে তারপর ওটাকে ভেজে নিয়েছি। তাহলে কী হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ডিমটা ভেজে নিয়েছি অলরেডি, আলুটাকেও ভেজে নিয়েছি। আলুটাকে ভেজে নেওয়ার পরে এবার পেঁয়াজও আমি বেটে সব করে রেখে দিয়েছি। সয়াবিনটা অলরেডি ওটা হয়ে গেছে, ওটাকে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আদা রসুন অল্প ওর সাথে মিশিয়ে দিয়েছিলাম, আর গোটা জিরে ফোড়ন দিয়ে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা দিচ্ছি একটু, আদা দিয়ে এটাকে ভালো করে কষাবো। একটু নুন, হলুদ, জিরে এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে এবার তেল ছাড়লে তখন সয়াবিন আলু যেটা একটু ভেজে রেখেছিলাম, সয়াবিনটাকেও আমি ভেজে নিচ্ছি আলাদা করে, ওটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখুন এবার তেল ছাড়ছে, এর মধ্যে এবার সয়াবিন আলুটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ওর মধ্যে ডিমটা দিয়ে পানি দিয়ে একটু ধনেপাতা দিয়ে ব্যাস চাপিয়ে দিলাম। এরই মাঝে আমার স্পেশাল একটা মশলা, সেটাকে একটু দিয়ে দিয়েছি। তারপরে ভাতও হয়ে যাচ্ছে। তো ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন, আমার সারাদিনের রুটিন। আর সবাই ভালো থাকবেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ডিম সয়াবিনটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সত্যিই খুব ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ।